এই পতনের সবারই কি বিচার হয়েছে? সবার কিন্তু বিচার হয় নাই। প্রশাসনিকভাবে, দলীয়ভাবে সবারই বিচার হয় নাই, সবাইকে কাঠগড়ায় দাঁড় করায় নাই। এখানে জনগণ যে চিন্তাটা করছে সেটা হচ্ছে ইনসাফের চিন্তা করছে, যে মানুষ রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি করেই এবং ভুলের ক্ষমাও আছে। সেই দৃষ্টিতে জনগণ অনেককে ক্ষমা করে দিয়েছে। আমি যদি ভুল না করে থাকি, মনে হচ্ছে এই ক্ষমাটা করাটাই মনে হয় ভুল হয়ে গেছে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনগণ যাদেরকে ক্ষমা করে দিল, তারা নতুন করে ফ্যাসিবাদ তৈরি করার জন্য গোপনে গোপনে তৈরি হচ্ছে। এটা অবশ্যই কোনো এজেন্ডারে একটা বাস্তবায়ন করার চেষ্টা করা। এখন যদি রাজনীতিবিদ তারা মনে করে যে না, আমরা তো রাজনীতি করতাম, আমরা কেন এখন আবার রাজনীতি করব না, সেই ভাইদের প্রতি আমার একটা দাবি থাকবে, আচ্ছা আপনি যে রাজনীতি করবেন, আপনি তো ফ্যাসিবাদ তৈরি করে গেছেন, আপনি রাজনীতি করবেন, আপনি লজ্জা করে না? আপনি লজ্জা করে না? 5ই আগস্টের পরে আপনার কারণে, আপনার দলের কারণে কত মানুষ নিহত হয়ে গেছে, 1400 উপরে ছাত্র মারা গেছে, আপনার ভাই লজ্জা করে না? আপনার তো সন্তান মারা যায় নাই, এজন্য আপনার কষ্ট কম। আপনার তো ভাই মারা যায় নাই, আপনার তো ভাই পঙ্গু হয় নাই, এজন্যই আপনার কষ্ট কম। আপনি ভেবে নিছেন যে 24শে জুলাই হয়ে গেছে, 5ই আগস্ট হয়ে গেছে, বাস আমরা নতুন করে রাজনীতি তৈরি করব, আবার ফ্যাসিবাদ তৈরি করব, আবার দেশে শাসন করব, আবার যা মন চায় তাই করব, এই তো করবেন। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনার কথাটা আমি ধরে নিলাম। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন তো, আপনি কত বছর বাঁচবেন? 60 বছরের জিন্দেগি। আমি কত বছর বাঁচব? আমি না গুম খুনের সাথে সম্পৃক্ত হইলাম, আপনি গুম খুনের সাথে সম্পৃক্ত হইলেন, আপনি ফ্যাসিবাদ কায়েম করলেন। ভাই দেখেন তো, 60 বছর 70 বছর যত রাজনীতিবিদ আছে, তাদের এখন কোনো মূল্যায়ন আছে কিনা? তাদের মূল্যায়ন কমে গেছে। অনেকে দেখতেছে জেলে কষ্ট করতেছে, অনেকে দেখলাম হাসপাতালে কষ্ট করতেছে, অনেকে পারিবারিকভাবে কষ্ট করতে। কি লাভ এই ফ্যাসিবাদ তৈরি করে? আমি তো ভাই কোনো লাভ দেখছি না, আমি কোনো লাভই দেখতেছি না। এই ফ্যাসিবাদ তৈরি করে লাভটা কি? হ্যাঁ, একটা দল নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেটা আবার ফিরে পাবে। এটা তো ভাই আপনার এত মাথা ব্যথা করার দরকারটা কি? আমার এত মাথা ব্যথা করার দরকারটা কি? ভাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য। আমি যদি ভুল ত্রুটি করি, আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেয়। আর যারা বিগত সময় রাজনীতিক হিসেবে ভুল ত্রুটি করছে, তাদেরকে আল্লাহ সুযোগ দিছে যে না, একটা সুযোগ দিয়ে দিলাম, এরা ভালো হয়ে যাক। আর যদি ভালো না হয়, এর বিচারটা আল্লাহ তাআলাই করবে। মানুষ কখনো জোর করে ধমকি দিয়ে ভালো করা যায় না, যদি নিজে থেকে মানুষের তার পরিবর্তন না নিয়ে আসে। এইটাই সত্য কথা। যে যেভাবে চিন্তা ভাবনা করেন না কেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসি, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ। কোনো ফ্যাসিবাদ মাথা তুলে যাতে না দাঁড়াতে পারে, সে ব্যাপারে আমরা তৎপর থাকব। এ দেশ কারো ব্যক্তিগত সম্পদ না। কোনো দল যদি মনে করে এটা আমাদের ব্যক্তিগত সম্পদ, আমরা যা মন চায় তা করব, আমরা করতে দিব না। যদি ভাই করতে হয়, তাহলে আমাদের লাশের উপরে আপনাদের করতে হবে। লাশ হয়ে যাব, দেশকে কোনো দাবিদারি করতে দিব না। আপনি দেখছেন না, অনেকেই বাংলাদেশে বসবাস করে ভারতে পালিয়ে রয়েছে। এরা কোন দেশের রাজাকার? এরা বাংলাদেশের রাজাকার না, অবশ্যই নিশ্চিত এরা ভারতের রাজাকার। ভারতের রাজাকাররা কখনোই বাংলাদেশে ভালো চায় না, শুধু স্বার্থ নেশা রাজনৈতিক দল করে। এইটা সিস্টেমটা ভাই আমরা পরিবর্তন চাই। আমরা আধিপত্যবাদ, ভারত বিরোধী আমরা রাজনীতি করতে চাই। আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে শুধুমাত্র ইনসাফ ভিত্তিক এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকতে পারে, অন্য কোনো ভিত্তি তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। এটা হচ্ছে আমার সাফ কথা, এটা আমার মনের কথা, এটা আমি যতটুকু বুঝতে পারছি সেটা আমি বললাম। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে শুধুমাত্র ন্যায্যতার ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ভাই আরেকটু ভেবে দেখেন তো, কি লাভ নতুন করে রাজনীতির ভিতরে ফ্যাসিবাদ তৈরি করে? লাভটা কি? আপনি না করে টাকা কামাবেন, আপনি না কিছু ডাকডোক নিয়ে
কিছু দখলবাজি করে আপনি করে টাকা পয়সা কামাবেন। টাকা পয়সা ভাই থাকে, টাকা পয়সা ভাই থাকে না। এই টাকা খুব বেশি দিন থাকে না। এই টাকা কোনো না কোনোভাবে পকেট থেকে বের হয়ে যায়। আপনি যত টাকায় কামান না কেন, আপনি ভাবছেন দল যদি ফিরে আসে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন, পুনরায় আপনার মামলা টামলা চলে যাবে। হ্যাঁ, এটা হবে, কিন্তু দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। আপনি 60 বছরের জিন্দেগি, আমার বয়স 40, আমি আর বড়দের 10 থেকে 15 বছর জোরে কথা বলতে পারবো। একটা সময় আমাকে আল্লাহ তাআলা এই মুখটা বন্ধ করে দিবে। তাহলে আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা একসাথে বাংলাদেশটাকে ঘুরি। আরেকটু বলি, আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। হাদি ভাই বলে গেছে না যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। আমি মাসুদ রানা, আমিও বলছি আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। ইনসাফের ভিত্তিতে আমরা সবাই মিলেমিশে দেশকে সাজাতে চাই। আরেকটি ঘোষণা দিয়ে বলতেছি, আজকের পর থেকে আমার একটাই ঘোষণা, আমি আধিপত্যবাদ বিরুদ্ধে দাঁড়ালাম। আধিপত্যবাদ বিরুদ্ধে আমি প্রয়োজনে একাই লড়ে যাব। যদি কেউ আমাকে হত্যা গুম করে ফেলুক, এই দেশের জন্য, ইসলামের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। কারণ আমি চিন্তা করি আমি দুনিয়াতে খুব বেশি দিন থাকতে পারবো না। হায়াত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। আমার যে টাইমটা আল্লাহ তাআলা দিছে, আগেও যাব না, পরে যাব না। যে টাইমটা নির্দিষ্ট করা আছে এই টাইমের ভিতরেই আমি ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।